আনিস আলমগীর বলছিলেন যে ন্যাশনালি তো ডিম মারামারি কোনো বড় ব্যাপার না। আদালত চত্বরে ডিম মারা, নুরুল হুদাকে গ্রেপ্তারের পর তাকে ডিম মারা, মানুষজনকে মারধর করা, এগুলো তো বাংলাদেশে একটা কালচারেরই পার্ট হয়ে গেছে। তো ন্যাশনালিও আর কি এমন ইম্প্যাক্ট একটা ডিম মারাতে? যে প্রথম হচ্ছে যে ইউএন এর যে ডেলিগেশন এটার ফরমেশন সম্পর্কে আমি জানি না, মানে আমাদের কাদেরকে অফিসিয়াল ডেলিগেশনের মধ্যে আনা হয়েছে বা নেওয়া হচ্ছে, কিন্তু এনারা ডেফিনেটলি যখন আমি মনে করছি যে যখন প্রফেসর ইউনুস আহ, আসলে এখানে সব পুরো অধিবেশনে কিন্তু বাংলাদেশের বা রেসপেক্টিভ কান্ট্রির লোকরা কিন্তু যা বসে থাকে না, যেদিন আপনার ওই রেসপেক্টিভ কান্ট্রির স্টেট অফ দ্য গভর্নমেন্ট, হেড অফ গভর্নমেন্ট যখন স্টেটমেন্ট করে বা স্পিচ করে, ওই সময় দেখা যায় যে অফিসিয়াল ডেলিগেশনটা ফ্লোরে থাকে, আর গ্যালারিতে যারা সঙ্গে যারা বেড়াতে টেড়াতে যান ওনারা গ্যালারিতে বসে থাকেন বা সাংবাদিকরা থাকেন লোকাল। এরকম বাংলাদেশের বেলায় এরকমই প্র্যাকটিস হয়। তো আমার ধারণা যে হয়তো প্রফেসর ইউনুস যখন ভাষণ দিবেন জাতিসংঘে, আনুষ্ঠানিক ভাষণ দিবেন, সেদিন হয়তো ডেফিনেটলি আমি আশা করছি যে যাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নেওয়া হয়েছে হয়তো বা তাদেরকে অ্যাকোমোডেট করা হতে পারে, এরকম একটা আমার ধারণা। আদারওয়াইজ গ্যালারিতে বসে যদি ওনারা এই বক্তব্য দেখেন, ডেফিনেটলি আমি আনিস আলমগীরের সঙ্গে একমত হব যে ওইটা তখন খুবই মানে দৃষ্টিকটু লাগবে যে বাংলাদেশের রাজনৈতিক এত বড় নেতৃবৃন্দদেরকে হুম। ওনারা সঙ্গে করে নিয়ে গেছেন এবং অফিসিয়াল ডেলিগেশন ওই ফরমেশনের সঙ্গে যদি ওনারা অ্যাকোমোডেটেড না হন, নাম্বার ওয়ান। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে যে এটার ইন্টারন্যাশনাল, এগুলো তো কমন প্র্যাকটিস ডিম মারা বা এরকম করা, কিন্তু আসলে হয় কি যে আমরা আমরা তখন এটাকে আমরা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস হিসাবে খুব সহজভাবে গ্লোরিফাই করার চেষ্টা করছি যে এগুলো তো হয়ে থাকে। আসলে তো ব্যাপারটা এরকম না। বাংলাদেশের রাজনৈতিক চর্চা বা সংস্কৃতি যে লেভেলে চলেছে, ইটস মানে ইনক্রিজিংলি গোয়িং ডাউন, তাই না? এটা তো হুম। কোনো আন্তর্জাতিক মানে যাওয়ার জন্য, এটা আমি আপনি সবাই বুঝতে পারছি যে এটা আন্তর্জাতিক মানের কোনো চর্চা না। যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, যেরকম আচরণ, যেরকম এগ্রেসিভনেস, যেরকম ঘৃণা পারস্পরিক, যেরকম প্রতিশোধ স্পৃহা, যে যেইভাবে তারা একে অন্যকে মানে ওই জায়গার মধ্যে চলে গেছে, আসলে মানে আমরা কোনো যদি মানে দলকে আলাদা করে না দেখি, মানে অল দ্য ইনভলভ পার্টিস সবাই একটা যুদ্ধংদেহী মনোভাব, প্রত্যেকে প্রত্যেকের প্রতি যেন একটা ভীষণভাবে একটা প্রতিশোধ স্পৃহা নিয়ে যাচ্ছে। এবং এটা যে মানে ট্রান্সপোর্টেড টু দি আমেরিকা, ইউরোপ বা ইন্টারন্যাশনালি গ্লোবালি যে এইভাবে ট্রান্সপোর্টেড হয়ে যাচ্ছে এবং আরো বেশি মাত্রায় হচ্ছে স্বাভাবিকভাবে যখন এর আগের প্রাইম মিনিস্টাররা বিদেশে গেছেন তখনও এরকম হয়েছে, হয় নাই যে তা না, কিন্তু এটার ইন্টেন্সিটি, এটার মানে এটার অনেক বেশি মাত্রায় আমরা এখন দেখতে পাচ্ছি, অনেক এগ্রেসিভ হয়ে যাচ্ছে। হুম। আর আপনি হ্যাঁ, ইন্টারন্যাশনাল কিন্তু ইম্প্যাক্ট কি? আগে কি কেউ এভাবে একদম সাধারণভাবে বের হয়ে সাধারণ মানে কোনো প্রোটোকল ছাড়া এরকম করে বের অসুবিধা কি? হয়েছে না? না, অসুবিধা কি প্রোটোকল ছাড়া? বা ধরেন যে পৃথিবীতে আপনি আপনি ইউএসএ তে আছেন, আপনার দেশে যারা মানে সেখানে সেনেটাররা বলেন বা আরো ভিভিআইপিস মুভমেন্ট বলেন, ডোনাল্ড ট্রাম্প হয়তো দেখা যায় যে নিউ ইয়র্কে সব রাস্তাঘাট বন্ধ করে, ইভেন এই যে মেখো দেখেন, হ্যাঁ মেখো রাস্তার মধ্যে আটকে থাকেননি, হুম। ফরাসি প্রেসিডেন্ট রাস্তায় আটকে থাকেননি, উনি কি আধা ঘন্টা হেঁটে তারপরে উনি ফরাসি এম্বাসিতে যাননি? ইটস এ কমন প্র্যাকটিস অ্যাকচুয়ালি। সুতরাং ভিভিআইপি, আমরা তো অভ্যস্ত, আমরা তো একেবারে সাধারণ মানের একজন ব্যবসায়ী, উনি সিআইপি একটা কার্ড নিয়ে ভিভিআইপি আপনার ইয়ে দিয়ে লাউঞ্জ দিয়ে না গেলে, না বিমানে না উঠলে ওনার ইজ্জত রক্ষা হয় না। এটা তো আমাদের দেশের ব্যাপার, কিন্তু আপনি দেখবেন যে ওইসব দেশে কিন্তু এতটা ফর্মালিটি নাই। হ্যাঁ, সুতরাং ওনারা যদি আপনার প্রফেসর ইউনুসের, হ্যাঁ এখানে একটা কিন্তু খুব লজিক্যাল একটা ব্যাখ্যা কিন্তু দিয়েছে ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে, যে ওনারা হয়তো একটা লেট ইনক্লুশন হয়েছে ওনাদের ডেলিগেশনের মধ্যে, ভিসা সংক্রান্ত ব্যাপার আছে, হুম। সেটার জন্য নিউ ইয়র্ক পুলিশ এবং প্রোটোকলকে তারা রিকোয়েস্ট করেছিলেন। সেই রিকোয়েস্টের মধ্যে লেট আওয়ারে এই জিনিসগুলো অ্যাকোমোডেট হয় নাই। এটা একটা ল্যাপস, আমি বলবো না যে এটা প্রপার প্রিপারেশন বা প্রপার মানে কি বলবো যে ডিলিং হয়েছে ওনাদের প্রতি, ওনাদের মর্যাদার সঙ্গে কিন্তু যথেষ্ট মানানসই হয়নি, রেসপেক্টফুল হয়নি, যেহেতু প্রফেসর ইউনুস তাদেরকে দাওয়াত করে তাদেরকে অতিথি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। সুতরাং তাদের সম্মানটা রক্ষা করার দায়িত্ব ছিল ইন্টারিম গভর্নমেন্ট, এবং সেই সমালোচনা কিন্তু বিস্তর হয়েছে। এবং আপনার নিউ ইয়র্কের কনসুলেটের সমালোচনা হচ্ছে, ইউএন মিশনের সমালোচনা হচ্ছে, আমাদেরকে ইউএস এম্বাসি যেখানে ওয়াশিংটন আছেন তাদের ফুল প্রস্তুতির মধ্যে তো বিরাট একটা ঘাটতি আছে, কিন্তু তাতে হুম। একেবারে সাধারণ গ্যালারি দিয়ে মানে সাধারণ লাউঞ্জ দিয়ে টার্মিনাল দিয়ে বের হয়ে আসছেন, বিরাট মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই, কারণ এটা হতেই পারে।
ওনারা হতে পারে, কিন্তু যেইভাবে ওনারা ট্রিটেড হয়েছেন, মানে ধরেন যে ঠিক আছে, ডিম মারাকে যদি আপনি ইন্টারন্যাশনালি একটা অ্যাকসেপ্টেড নর্মস মনে করেন, ঠিক আছে, উনি ডিম খেলেন, কিন্তু একটু গালিগালাজের একটা ধরন তো থাকে জি, সেটা। বিষয়টি মহাভারত অশুদ্ধ না হলেও আসলে বিষয়টা তার যেটি আপনি বলছেন খুবই অপমানজনক বা খুবই দৃষ্টিকটু বিষয়টি, সেটি আসলে আলোচনার জায়গা। কিন্তু এই যে মানে এটির কি কোনো ব্যাখ্যা এত এটিকে কিভাবে জায়েজ করা যায় যে এত ঘাটতি, আর এত ঘাটতি সত্ত্বেও যারা আসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো নিয়মিত যাতায়াত তার আছে, তিনি জানেন। তো এত ঘাটতি সত্ত্বেও কি মনে হয়, যেটি আনিস আলমগীরও প্রশ্ন তুলছিলেন যে তার আসা ঠিক হয়নি, তিনি কেন আসলেন? কেন আসলেন তিনি? তাদের কি কোনো এজেন্ডা আছে, কোনো পরিকল্পনা আছে? তিনি কেন এরকম কোনো পরিকল্পনা ছাড়া, এমনকি সিঙ্গাপুর থেকে যখন নামলেন তখন সাংবাদিক জিজ্ঞাসা করেছিল যে জাতিসংঘ সফরে কি করবেন, তো বলছেন আমার ভূমিকা কি হবে আমি নিজেও জানি না। সফরের দুদিন আগের ঘটনা এটি। তো এরকম একটা অবস্থায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষ, একটার তো নিশ্চয়ই উদ্দেশ্য আছে, আসলে তো আর প্লেজার টিপে মির্জা ফখরুলের আসবার কথা না, কেন আসলেন কি মনে হয়?